गुड मॉर्निंग। आज हमारे दार्जिलिंग ट्रिपर लास्ट डे। तो তোমাদেরকে রুম ট্যুরটা এখনো করানো হয়নি, ওই জন্য ভাবলাম আজকে একটু রুম ট্যুরটা করিয়ে দিই। এই দেখো, এদিকটা হচ্ছে ভিউ পয়েন্ট, বাইরেটা পুরো দেখা যাচ্ছে। একটা ব্যালকনি আছে, জানালা, আর এই বেড, দুটো করে কম্বল দেয়া আছে। বেড ওখানে ব্ল্যাক পয়েন্ট, ওখানেও একটা করা আছে, দুটো চেয়ার, আর এখানে একটা টেবিল আছে, এখানে মিরর আছে, এখানেও একটা ব্ল্যাক পয়েন্ট করা আছে, এখানেও ফোন টোন রাখার জন্য এখানেও ব্যবস্থা আছে। এখানে সিনারি রাখা আছে, এখানে জামা কাপড় রাখার জন্য ব্যবস্থা। আর এই হচ্ছে বাথরুম, গিজার আছে, ওয়েস্টার্ন আছে, আর এখানে একটা বেসিন আছে। তো কম পয়সার মধ্যে, মানে আমরা তো এত হাইফাই না, তো একটু কম পয়সার মধ্যে যারা আসতে চাইছো তো তাদের জন্য বেস্ট আমি বলবো। আর তো আর সকালবেলা মানে চা, আর তোমার রুমের সঙ্গে ইনক্লুড আছে তোমার চা আর সকালে ব্রেকফাস্ট। তো এর থেকে আর ভালো কি আছে। আর রুম হচ্ছে পার নাইট ১,৫০০ টাকা। এর থেকে সস্তা এখানে আর রুম পাওয়া যাবে না, এটা আমি বলবো এটা বেস্ট। কারণ কি বলো তো, এসে তো আমরা রুমে থাকি কতক্ষণ, তাই না? মানে বাইরে বাইরে ঘুরে বেড়াই শুধু রাতটুকু থাকার জন্য। তো আমি তো বলবো বেস্ট। চলো চলো আমাদের রুম ট্যুর করিয়ে দিলাম। এই যে আমাদের গরম গরম চা এসে গেছে, আমাদের তিনজনের চা, বিস্কিট, আর ছেলের জন্য ফ্রুটি। কেমন লাগলো তোমাদের আমাদের এই রুম ট্যুর? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই রুমের ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলো চাটা খেয়ে নিই, চাটা ঠান্ডা হয়ে যাবে। এখানে দিদি এই যে আমার জন্য চা দিচ্ছে, গিফট আমাকে। তো খুব ভালো দিদি, তোমরাও এসো, ভালো লাগবে। আমি তো বলবো মানে বাড়ির মতো খুব ভালো। আর দিদির হাতের খাবারও খুব ভালো, মানে চাইলে তোমরা এখানেই খাবার টাবার খেতে পারো, খুব ভালো। আমি বলবো এসো। আর এই যে আমার চা গিফট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আবার আসবেন, হয়ে গেছে বাংলা, আসবো না। এটা মেল থেকে আসার রাস্তাটা, মানে ডলফিন হোটেলের পাশ দিয়ে এটা চলে আসছে এই রাস্তাটা। এসে এই হচ্ছে হোমস্টে, এই হোমস্টে, এই যে প্রধান নিবাস এখানে লেখা আছে, এই যে প্রধান নিবাস। দারুণ রুমটা। এখান থেকে এখানে এসেই কন্ট্যাক্ট করলেই তোমরা পেয়ে যাবে। আর এই যে সিঁড়ি দিয়ে, এই সিঁড়ি দিয়ে নিচে গিয়ে রুম, ঠিক আছে? রুম এইদিকে, এই যে এইদিকে, এইদিকে এই যে ব্যালকনি আছে, এই যে ব্যালকনি, এই যে রুমের জানালা এইদিকে রুমগুলো। তো এই ব্যালকনি থেকে ভিউটা দারুণ। আর আজকে তো একদম কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাবে, খুব সুন্দর লাগছে একদম বাইরের দৃশ্যটা, দেখতে পাচ্ছ? দারুণ লাগবে। আর এই যে কাঞ্চনজঙ্ঘা, এই যে দেখতে পাচ্ছ তো। আর এই যে অপোজিট সাইডে আমাদের এই যে রুম, অপোজিট সাইডে আছে আমাদের রুম। এই রুমের জানালা দিয়েই ভালো দেখা যাবে। ডবল বেডও আছে আর সিঙ্গেল বেডও আছে। ডবল বেড হচ্ছে তো আমরা এখন পৌঁছে গেছি পদ্মজা নাউজু হিমালয়ান জুওলজিক্যাল পার্কে। তো বৃষ্টি হচ্ছে, কিন্তু কি আর করবো, বৃষ্টিকে উপেক্ষা করেই বেড়াতে যখন এসেছি, বেরোতে তো হবেই।
আর এই হচ্ছে সামনে টিকিট কাউন্টার। তো এখান থেকে আমরা টিকিটটা কেটে নেবো। সার্ভ কান্ট্রির প্রতিবেশীদের জন্য 110 টাকা পার হেড, ফরেন কান্ট্রিদের জন্য হচ্ছে 180 টাকা, আর ক্যামেরা চার্জ হচ্ছে এক্সট্রা 10 টাকা। এখানে হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউটও আছে। তো জু যাওয়ার জন্য চকবাজার থেকে শেয়ার কার পেয়ে যেতে পারেন। ভাড়া লাগবে 15 থেকে 20 টাকা পার হেড, আর পারলে পায়ে হাঁটেও আসতে পারেন, বেশি টাইমও লাগবে না। আর আমরা যে হোটেলটা আছি ওখান থেকে প্রায় 10 মিনিটের মতো লাগবে হাঁটা পথে। তো আমরা হাঁটা পথেই বেরিয়ে চলে এসেছি। আর এখানে সামনেই, আর এই ম্যাপ দেখেও আপনারা কোথায় কি আছে বুঝতে পারবেন। চলুন ভেতরে যাওয়া যাক। পাহাড়ের উপর সুন্দর প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এই জুটি প্রায় 68 একর জায়গা জুড়ে বিস্তৃত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা 7000 ফুট। এই দেখো, এগুলো এক ধরনের ছাগল। এইদিকে একে বলছে হিমালয়ান গোড়াল। দেখো এরা বৃষ্টিতে কেমন ভিজছে। সেখানেও ওইদিকেও কতগুলো আছে। আর এইগুলো হচ্ছে এই যে খাওয়া দাওয়া করছে। আর এইদিকে এটা হচ্ছে ব্লু শিপ। দেখো এদের শিংগুলো কেমন, এগুলোকে বলছে ব্লু শিপ। আজকে দার্জিলিং আসার নতুন এক্সপিরিয়েন্স, মানে এত বৃষ্টি, এই আমাকে দেখে মনে হয় এর পুরো সোয়েটার ভিজে, সব ভিজে। তবু মানে কি করব, মানে এসি যে কালে একটু ঘুরতে তো হবেই, ভিজে হলেও ঘুরতে হবে। কারণ তোমাদেরকে হ্যাঁ বলু, এদিকে গলুও সঙ্গে আছে, গলুও ভিজে যাচ্ছে। এই আমরা যাচ্ছি, চলো তোমরাও দেখতে থাকো আমাদের সঙ্গে কি কি দেখা যায় এই চিড়িয়াখানার মধ্যে। মানে ঠান্ডাও লাগছে, এবার বৃষ্টিও হচ্ছে। আর এখানে আছে ইয়াক, একটা তো ভেতরে আর একটা এই যে বাইরেও বসে আছে। তো গেট থেকে ঢুকেই সোজা পথ, দুটো পর্দার ডান দিকে গেলে হচ্ছে দেখতে পাবেন রেড পান্ডা, আর বাঁ দিকে আছে লেপার্ড, টাইগার, হার্বিভোরাস। যা কিছু দেখতে গেলে আপনাদেরকে বাঁ দিকে আসতে হবে। তো এইদিকেই ঘুরে ঘুরে, এটা মনে হয় এদিক দিয়ে ঘুরে ঘুরে আপনি আবার অন্য দিক দিয়ে নিচে নামতে পারেন সব দেখতে দেখতে। আর এই যে দেখো লেপার্ড, একদম বৃষ্টি পড়ছে বলে কেমন বসে আছে দেখো তলায়, বুঝতে পারছো? পুরো একদম এদিকে দেখছে আবার, পোজ দিয়ে পুরো বসে আছে একবারে। এই দেখো বৃষ্টি থেকে ঘুম পেয়ে গেছে, দেখো ঘুমোচ্ছে। এবার আমরা চলে এসেছি বেঙ্গল ন্যাচারাল হিস্টোরি মিউজিয়াম। এখানে হচ্ছে পশু পাখির অরিজিনাল দেহ বা দেহাংশ সংরক্ষিত আছে। পুরোটা ঘুরে দেখতে গেলে অনেকটাই সময় লাগবে, তো পুরোটা ভিডিও ক্যাপচার করা সম্ভব নয়, কারণ এখানে ভিডিও করা নিষেধও আছে। তো এখানে চিড়িয়াখানার টাইমিং হচ্ছে সকাল 8:30 থেকে বিকাল 4টে পর্যন্ত, আর থার্সডে হচ্ছে বন্ধ থাকে চিড়িয়াখানা। সামনে দাঁড়িয়ে আছে একদম। তো এবার আমরা যাচ্ছি রেড পান্ডার কাছে। ওই দেখো উপরের দিকে উঠছে, কেমন গাছে দেখো উঠছে। দেখো আসলে বৃষ্টি হচ্ছে তো ওই জন্য ওরাও সেই হোম ওদের আস্তানার দিকেই চলে যাচ্ছে। তো
তো ছোটো ছোটো ঘরও করা আছে ওদের। দার্জিলিং আর সিকিমের হচ্ছে এটা ইউনিক, এরা কিন্তু শুধু এখানেই পাওয়া যায়। মূল আকর্ষণ যেটা বলতে পারো এই জুয়ের। কি সুন্দর লাগছে এখানটা, দারুণ লাগছে। বিভিন্ন ধরনের পাখি এখানে রাখা আছে। এদের কিচিরমিচির আওয়াজেই কীরকম মানে চারিদিকটা যেন একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছে। একে বৃষ্টি, তার ওপর এই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য, আর তার সাথে আছে এই পাখিদের কিচিরমিচির শব্দ, মানে চারিদিকটা পুরো মনোমুগ্ধকর পরিবেশ। চলো আমাদের এবার নিচে নামার টাইম, এবার আমরা নিচে নামবো। বৃষ্টির জন্য পুরোটা ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু যতটুকু পারলাম আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের এই জুলজিক্যাল পার্ক। আর বলবেন না, মানে এখানে জুয়েতে এসে এত বৃষ্টি, এই যে উপরে দেখো। আজকের মতো ভিডিওটাও এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা।